কোরবানির সময় দেখলাম বাংলাদেশের একটা ঐতিহাসিক মসজিদের ইমামকে, যিনি মসজিদের সভাপতি বলে একটা পাওয়ার আছে না, এত বড় টাকাওয়ালা মানুষ, মসজিদে আমি সবার থেকে বেশি টাকা দেই, আমি ঘুষ করে হই আর সুদ করে হই, আমি তো সভাপতি, আমার একটা পার্সোনাল পাওয়ার নাই। মসজিদ সভাপতির কোরবানিটা আগে কেন হুজুর দেয় নাই, অন্য জায়গায় গেছে, এই জন্য হুজুরকে হাত পা রশি লাগাইয়া জনমের মতো সভাপতি পিটাইছে। বাংলাদেশের সকল ইমামদেরকে ঐক্য হওয়া দরকার, এই সমস্ত বাজে সভাপতিকে 100 বার কান ধরে উঠে বসা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের সামান্যতম যাদের জ্ঞান নাই তারা মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের জ্ঞান যাদের ন্যূনতম নাই তারা তাফসীর মাহফিলের কোনোদিন সভাপতি হতে পারে না। কারণ একজন বক্তা যদি কোনো আলোচনার মধ্যে ভুল করে লোকমা দেওয়ার জন্য কোনো বাহিরের লোক লাগবে না, সভাপতি না। জোরে কোন মারহাবা। ইমামের পিছনে যায় নামাজ থাকবে তার, ইমাম সাহেব নামাজ পড়তে গিয়ে যদি কোনো অজ্ঞান হয়, উযু নষ্ট হয়ে যায়, ইমাম সাহেব কি নামাজ ছেড়ে দিবে নাকি নামাজটা চলতে থাকবে? আল্লাহু আকবার বল। তাহলে ইমামের পিছনে যেই জায়নামাজটা থাকবে, এই জায়নামাজটা একজন দক্ষ ব্যক্তি ইমামের মতো থাকতে হবে, যাতে করে আপনার মসজিদের ইমাম সাহেবের যদি উযু নষ্ট হয় নামাজের মধ্যে, অথবা অজ্ঞান হয়ে পড়ে যায়, অথবা মারাও যায়, তবুও নামাজ বন্ধ করা যাবে না, নামাজ শেষ করার পর তার তদারকি হবে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে বলেন, এই মসজিদের ইমাম যারা, বাংলাদেশের একজন মসজিদের সভাপতি, তার কোরবানিটা আগে না করার কারণে তাকে যে পিটাইলো, এই পিটানোর বিচার আমরা কার কাছে দেব আপনারা বলেন? কার কাছে দেব? আল্লাহর কাছে তো দেবই, আল্লাহ তো করবেন বিচার। দুনিয়াতে কি বিচার নাই? দুনিয়া থেকে বিচার নাই? এই দেশের মধ্যে একজন রিক্সা চালককে মারলে, একজন রাস্তার ভ্যান চালককে মারলে যদি বিচার হয়, একজন ইমামের শরীরে সভাপতি যে আঘাত করলো, এটার বিচার হওয়া দরকার আছে না নাই? কারা কারা আছে মনে করেন হাত তুলে একটু দেখান তো দেখি, কারা কারা আমাদের ইসলামের পক্ষে আছেন? হাত তুলে আল্লাহু আকবার কোন, জোরে বলেন আল্লাহু আকবার। যারা এরকম সভাপতির চেয়ার পেয়ে যারা ইমামের শরীর পর্যন্ত হাত উঠায়, আগামীতে আপনারা খেয়াল রাখবেন, কিয়ামত আর বেশি দিন না, যাদের পিছনে ইক্তেদা করে, যাদের পিছনে নামাজ আদায় করে, তাদের শরীরে যদি এরকম ঘুষখোর বদখোর লোকেরা যদি সভাপতি হয়ে দাপট খাটাইয়া ইমামের শরীর পর্যন্ত হাত দেয়, আমি মুসলমানদের কাছে দাবি জানাই, আপনাদের ওই ইমামের পিছনে নামাজ কোনোদিন হবে না, হবে না, হবে না। জোরে বলুন ঠিক কিনা? আরেকটি কথা বলি, আপনাদের খারাপ লাগবে কিনা জানি না, এই মহল্লার ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব, তার যদি আপনি 5 ওয়াক্ত নামাজের ডিউটি করান, আর যদি তার উপযুক্ত বেতন না দেন, সে যদি না খেয়ে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে এই এলাকার যতগুলো প্রতাপশালী লোক আছে সবাইকে আসামির কাঠ গড়া আল্লাহ তাআলা দাঁড় করাবে। কথাটা বুঝেছেন? সবাইকে দাঁড় হতে হবে। বলে কেন? বলে তোমার কি জ্ঞান বিবেক কিছু নেই? একটা মানুষ 5,000 10,000 টাকা দিয়ে কেমনে পরিবার চলে? তোমার একজন সন্তান যদি এদেশের পিয়ন হয়, 4র্থ শ্রেণীর চাকরি করে, সেও তো 20,000 25,000 টাকা বেতন করে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইমামের ব্যাপারে, মুয়াজ্জিনের ব্যাপারে এমন তোমার সহনশীলতা নাই কেন, ভালোবাসা নাই কেন? যখন তুমি ইমামের প্রতি, আলেম ওলামাদের প্রতি মর্যাদা আদব দেখাবা, মনে রাখবা তুমি আল্লাহ এবং কোরআনের প্রতি তুমি মহব্বত দেখাইলা, কারণ তারা তো ওলামায়ে কেরাম। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। 3 হইতে 4 ফিট একটা রাস্তা, একদিকে মহিলা আর একদিকে পুরুষ, এমন কনির সংকট একটা রাস্তায় যখন খুলে দেওয়া হয়, আল্লাহ রসুলের রওজায় সালাম দেওয়ার জন্য যখন দেওয়া হয়, হাজার হাজার আল্লাহর মেহমানেরা আমার নবীর রওজা মুবারকে একবার সালাম দেওয়ার জন্য পাগল হয়ে লাইনে দাঁড়িয়ে যায়। জীবনে একবার সবাইকে আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারত করার সশরীরে যেন তৌফিক দান করে, আমিন বলেন। জোরে বলেন আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, হাফসির দেশের মানুষ একজন দেখলাম রসুলের রওজার আতহারের দরজার কাছে এইভাবে গালের মধ্যে হাতটা দিয়া, এইভাবে গালের মধ্যে হাত দিয়া আমার রাসূলের রওজা মুবারকের দিকে তাকাইয়া 2 চোখের পানি ঝর্ণার মতো যেমন পড়ে তেমন ভরে কান্দে। কেমনে করে এই ছবিটা ইউটিউবে ভাইরাল,
কেমনে করে নেট জুড়ে এই ছবিটা ভাইরাল, এত মায়াবী কণ্ঠে আমার নবীর রওজার মোবারকের দিকে তাকিয়ে কেন কান্দে ভাইজান? এটাই হলো সত্যিকার নবীর প্রেম। আমার নবীর জন্য যাদের অন্তরে ভালোবাসা আছে, দোয়া করা, মিলাদ করা এটা ভালোবাসা নয়। যেই জিনিস আল্লাহ এবং রসুল কোনোদিন সমর্থন করে না, সেই জিনিস দিয়ে নবীকে ভালোবাসা যায় না, বরং নবী এবং আল্লাহ রসুল অসন্তুষ্ট হয়। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, সেই কালো মানুষটা এই দিকে এইভাবে রসুলের রওজা মোবারকের দিকে তাকিয়ে কান্দে কান্দে কান্দে। পুলিশ এসে যখন ধাক্কা দিয়ে লোকটাকে বাহির করে দেয়, তারপরও লোকটা কান্দে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, সাংবাদিকেরা প্রশ্ন করেছে, কে এই লোক? এমন কালো কুশ্রী চেহারা, মনে হয় বেলালের দেশের মানুষ। পরিচয় কি? এই লোকটাকে, কে এই লোকটি যিনি আল্লাহ রসুলের রওজা মোবারকের দরজার মধ্যে দাঁড়িয়ে 2-4 মিনিট চোখের পানি ঝর্ণার মতো পলি পরে কেঁদেছেন? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর দেশের মসজিদে নববীর যিনি প্রধান মুয়াজ্জিনের দায়িত্ব ছিলেন, তার নাম হচ্ছেন হাফসির কালো বেলাল। লোকটা ছিলেন গোটায় কালো কুরসি। তার বংশ বুনিয়াদ ভালো না, তবে তার অন্তরটা ছিল ভালো। আল্লাহর নবীর কাছে সেই লোকটার বড় দাম ছিল। এই জন্য আল্লাহর রসুল একটি বলেছেন, জান্নাতের ভিতরে সব থেকে আমি নবী সবার আগে জান্নাতে যাব। এই পৃথিবীর জমিনে নবীদের কাতারের মধ্যে আমার নবীকে সবার আগে জান্নাতে নিবেন। মনে রাখবেন, আমার নবী কথাটা মসজিদে নববীর ভিতরে বলেছেন, এরে সাহাবারা, আল্লাহর নবীদের মধ্য থেকে সবার আগে জান্নাতের মধ্যে আমি নবীকে নিবেন। নবীর আগে একজন জান্নাতে যাবে। সবাই হা করে তাকিয়ে আছে। আল্লাহর নবী, আপনি নবীর আগে কে এমন লোক সম্মানিত আছে যে তিনি জান্নাতে যাবে? আপনার আগে কে জান্নাতে যাবে? আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো ইমামুল মুরসালিন, আপনি নবীদের নবী, ইমামদের ইমাম, আপনি তো সকল সাইয়্যিদুল আম্বিয়া। তো আপনার আগে কে জান্নাতে যাবে? লোকটার নাম একটু বললে ভালো হয়। একটু চিৎকার দিয়ে হাত তুলে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এরে সাহাবারা, রহমাতুল লিল আলামিন, আমি বিশ্ব নবী যখন জান্নাতে যাব, জান্নাতে যাবার সময় আমাকে একটা জীবের মধ্যে একটা উটের পৃষ্ঠে চড়ে আমাকে জান্নাতে নেবেন। উটের পৃষ্ঠের রশিটা যিনি যার হাতে থাকবে, সেই রশিটা সামনে থাকবে না পিছনে থাকবে? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, উটের পৃষ্ঠের উটের রশিটা তো সামনেই থাকে, যিনি লাগাম ধরে টানবে তিনি তো সামনে যাবে। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে যেই জানোয়ারটার মধ্যে চড়ে আমি জান্নাতের মধ্যে যাব, সেই জান্নাতের উটের লাগামটা থাকবে হাফসির বেলালের হাতে। আমি নবী জান্নাতে যাওয়ার আগে এই মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল জান্নাতে আগে যাবে। একটু হাত তুলে আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাষায় বলি, আপনি কি জবাব দিবেন জানি না। এই পৃথিবীতে সব থেকে দামি চাকরি যদি থাকে, সব থেকে দামি চাকরির নাম হচ্ছেন মুয়াজ্জিনের চাকরি। আল্লাহু আকবার বলেন। যিনি আপনাদের আশেপাশের বাড়ির কোণের মসজিদের প্রথম আযানটা তিনি আগে দেন, যিনি সবার আগে মানুষকে ঘুম থেকে জাগিয়ে তোলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলেন। যিনি আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলে, যিনাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করে, তার ভুল ধরেন আপনি? তাকে 3 মাসের বেতন আটকাই রাখে, ক্ষমতা দেখান। এই যে কোরবানির সময়, আল্লাহু আকবার, কথাটা শোনার পর আপনাকে কি খারাপ লাগবে জানি না। আমি দিনাজপুর একটা কেন্দ্রীয় মাঠের ঈদের মাঠের নামাজ পড়াই। আমি আমার মাঠে বলছিলাম, আপনাদের কোরবানিগুলোকে কোনো হুজুর দিয়ে করাবেন না, কোনো মুফতি সাহেবকে দিয়ে করাবেন না, কোনো ইমাম সাহেবকে দিয়ে করাবেন না। তার মানে এই নয় যে করাবেন না বলে একেবারে ফেলাই দিবেন, তা নয়। আপনি মুসলিম, আপনার জানোয়ারকে আপনি নিজের হাতে কোরবানি দিবেন।